আল্লাহ তাআলা আবার আপনার নবীর মাধ্যমে এই শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। শরীয়তে ইসলাম এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমরা ওই যে বলি আমাদের দিন কি, জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, আমাদের দিন কি? দিন ইসলাম। ইসলাম মানে এমনটা নয় যে নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম কিছু বিষয়, শুধু তাই না। ইসলামের মধ্যে অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো, সাথে সাথে ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত একেবারে সব ধরনের সমস্যার সমাধান ইসলামে আছে না না? অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, সব জায়গায় ইসলামের সমাধান আছে না নাই? শুনেন, যে যেই দল করেন, পার্টি করেন, যা করেন করেন, সেটা পরের হিসাব। তবে এইটা বললেন না যে ইসলামে রাজনীতি নাই। এটা বলে তাহাজ্জুদ গুজারিও হন। আপনি যদি এই বিশ্বাস করেন যে ইসলামে রাষ্ট্র পরিচালনা নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আমি বললাম আপনি বেঈমান, কোনো সন্দেহ নেই। আপনি মানতে না পারেন, তবে বিশ্বাস করেন যে হ্যাঁ ইসলামে সব আছে, কিন্তু আমরা মানতে পারতেছি না, আমাদের ব্যর্থতা। তাহলে মোটামুটি গুনাহগার হইলেও চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা রাইখা যদি আপনি বলেন কোরআনে অর্থনীতি নাই, কোরআনে সমাজনীতি, পৌরনীতি, রাজনীতি নাই, তাহলে আমি বলবো ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক ও কসু দিয়া কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? কোনো দাম নাই। সেজন্য মনে রাখতে হবে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন বিষয়টা নাই যে ইসলামে নাই? সব আছে না নাই? জোরে বলেন। এটা আমার ঈমান, মনে রাখতে হবে, ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে, একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাহলে যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে, কোন আয়াত? মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতে যদি নাজিল হইতো, তাহলে ওই দিন রে ওরা ঈদের দিন বানায় নিত। এটা কোন আয়াত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াত সেইটা যেটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো ওই দিনকে তোমরা ঈদের দিন বানায় নিতা? বলে, সেই আয়াত আপনাদের কোরআনে আছে, আপনারা তিলাওয়াত করেন। আয়াতটা হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন বলেন, আমাদের দিন কি? সবাই মনে হয় জানেন না। আমাদের দিন কি? জোরে বলেন, আরো জোরে বলেন, দিন কি? আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আমাদের দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকেই মনোনীত করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জোরে বলেন, জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে অনেক পদ্ধতির জীবন ব্যবস্থা আছে। সমাজতন্ত্র এটা একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা,
রাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা, অনুরূপভাবে ইসলাম এটাও একটা জীবন ব্যবস্থা। পৃথিবীতে অন্যান্য যত জীবন ব্যবস্থা আছে সবগুলার পরিবর্তন সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা যেই দিন এই ঘোষণা দিয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে না। এখন আমরা ওই জীবন ব্যবস্থার উপরে চলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক না? এজন্য ওই জীবন ব্যবস্থা দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবীর উন্নতি হবে না, এটা যারা মনে করে, এটা যারা বলে, তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। মনে রাখতে হবে। আমি কি আবার কোনো দলের ভোট চাইতেছি নাকি? জোরে কথা বলেন। ভোট চাইতেছি? কোনো দলের বিরোধিতা করতেছি? আমরা ইমানদার, কোন বিষয়গুলোর উপরে আমাদের ইমান টিকে থাকবে এই কথাগুলো বলতেছি। একজন যদি 14 দিন ধরে পায়খানা খায়, কোনো অসুবিধা নেই, খাক না, কোনো সমস্যা আছে? ও খাইতেছে, কইতেছে ভাই খাচ্ছি কিন্তু এটা হারাম, তুই আরো খা। কিন্তু তুই পায়খানা খাস, এই জন্য যদি খস যে না রে ভাই এটা কিন্তু হালাল, এখনই তো সমস্যা, ঠিক কিনা বলেন? আপনি হারাম করতেছেন, হারাম খাচ্ছেন, হ্যাঁ হারামকে হারাম জেনে করতেছেন, হারামকে হারাম বিশ্বাস করে বলতেছেন, করতেছেন, আপনার পাপ হচ্ছে, তবে আপনি কাফের হচ্ছেন না। কিন্তু আপনি একটা হারামকে যদি বৈধ মনে করেন, ওই হারাম করাও লাগবে না, খাওয়াও লাগবে না, ওটাকে বৈধ মনার করার কারণে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য বুঝতে হবে এই কথাগুলো। এগুলো আমাদের দেশে কিছু মাথা মোটা মানুষ আছে, এগুলো বুঝে না। মাথা মোটা মানুষ, এরা বুঝে না। এরা মনে করে যে এই কথা বললেই হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে, হুজুর অমুক দলের লোক। এগুলো না বুঝার কারণে, দিন বুঝে না। এজন্য আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে জুমার দিন জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে ইসলামকে পূর্ণতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এর আগেও যত নবী এসেছে সকলের দিন ছিল ইসলাম, কোনো সন্দেহ নাই। তবে কোন নবীর মাধ্যমে এই দিন, এই জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলাম তথা আমাদের জীবন ব্যবস্থা, দিনকে আল্লাহ পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ঘোষণা, পরিপূর্ণ ঘোষণা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিসের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহের পূর্ণতার ঘোষণা দান করলাম। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে দিন পূর্ণাঙ্গতার ঘোষণার সাথে সাথে আল্লাহ প্রদত্ত নিয়ামতের পূর্ণতার ঘোষণা আসছে। তবে দুইটা জিনিস আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করলেন কেন? আর পরিপূর্ণ নিয়ামত কখন আমরা পাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পূর্ণতার পাশাপাশি নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে বা যারা যেই সম্প্রদায় পরিপূর্ণ দিন মানবে, শুধুমাত্র তারাই আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত লাভ করবে। তাহলে বলেন, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাবার শর্ত কি? পরিপূর্ণ দিন মানতে হবে, ইসলাম মানতে হবে।
ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার প্র্যাকটিস আমাদের করতে হবে। যদি করি তাহলে আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিবেন কে? তা না হলে এই পৃথিবীর অনেক নব্য আবিষ্কার হবে, প্রযুক্তি নতুন নতুন আসবে, অনেক শাসকের পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এই জমিনবাসীর উপরে আসবে যতক্ষণ পরিপূর্ণ দিন মানা না হবে। যারা দিন মানে তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়। এর উদাহরণ অনেক দূরের অতীত থেকে আমরা দিব না, কাছাকাছি সময়ের অতীতের থেকে একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে একটা দেশ আছে, যেটা দেশটাকে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান। এই পৃথিবীর অন্যতম দুই পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন আর একটা হলো আমেরিকা। বলে সোভিয়েতের পতন হয়েছে ওই দেশে। সর্বশেষ আমেরিকা তার সহযোগী ন্যাটো সদস্যদের নিয়ে প্রায় 2 দশকের বেশি একটা দেশে এমন কোনো দিন রাত অতিবাহিত হয় নাই, বোমা হামলা চালায় নাই, বিমান হামলা চালায় নাই। বলেন তো ওই দেশটার নাম কি? বলেন না ওই দেশের নাম কি? ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানে সোভিয়েতের পতন হয়েছে এদের মাধ্যমে, টুকরো টুকরো হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন। এরপরে আমেরিকা গেছে ন্যাটো জোট সহ, একা না, ওর বন্ধু বান্ধব যা আছে সব নিয়ে। 20 বছর পরে বুঝতে পারছে যে আর কয়েক বছর থাকলে অলরেডি আম গেছে, সালাও অর্ধেক ইঁদুরে খাইছে, বাকি দিয়ে যাইব ভাগ তাড়াতাড়ি। রাতের আধারে পালিয়ে চলে গেছে, রাতের আধারে পালাইয়া যেতে বাধ্য হয়েছে। ইমারতে ইসলামিয়ায় আক্রমণের মূল কারণ কি ছিল? মূল কারণটা ছিল আক্রমণ করার আগে এই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে বেশ কয়েক বছর পরিপূর্ণ শরঈ শাসনের উপরে পরিচালিত হয়েছে। গণতন্ত্রকে ধরে নাই। কোরআনতন্ত্র যখন ধরছে মূলত এটা সহ্য হয় নাই। আর মনে রাখবেন, আমেরিকার এই পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা উদ্দেশ্য নয়। গণতন্ত্র হলো তাদের একটা বাহানা। মোট কথা হলো তারা তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চায় এই দেশগুলোর উপরে। এই পৃথিবীর সব দেশ কি গণতান্ত্রিক দেশ নাকি? হ্যাঁ, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি গণতান্ত্রিক দেশ না? আপনার উত্তর কোরিয়া গণতান্ত্রিক দেশ না? এরকম কিউবা গণতান্ত্রিক দেশ না? ওইসব দেশও তো পৃথিবীতে আছে। আরব দেশে গণতন্ত্র নাই, তাদের রাজতন্ত্র আছে, পরিবারতন্ত্র আছে, কিন্তু তারা ক্ষমতার চেয়ারে একের পর এক বসতেছে কেন? বলে আমেরিকার প্রভুত্বকে যখন মেনে নিয়েছে তখন তাদের এই চেয়ার টিকায় রাখার দায়িত্ব তারা নিছে। কথা বুঝেন নাই মনে হয়, নাকি মাথার উপর দিয়া যায় কথা? আবার রাত 12টা, 12:30, 11:30টার সময় এ কথা না কইয়া হুজুর একটু কানে হাত দিয়ে টান দেন তো, ছতা মাথা এগুলো ভাল লাগে না। আমারও এত রাত্রে আর কথা কইতে ভাল লাগে না, কারণ মানুষের বুঝ নেওয়ার ক্ষমতা রাত 11টার পরে থাকে না। রাত 11টার পরে ওয়াজ লাগবে হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীর ওয়াজ লাগবে, ঠিক কিনা বলেন? কানে হাত দিয়ে টান দিবে, ঝাল টক মিষ্টি বলবে, ওনাদের ওয়াজ চলে। কিন্তু আমরা যারা চেষ্টা করি যে কিছু জিনিস শ্রোতা বুঝুক, আমরা বুঝাই, তা রাত 11টার পরে শ্রোতার চেহারার দিকে তাকাইলে মনে হয় এখন আমি শুধু ওভারলোড দিচ্ছি। ওভারলোড বুঝেন? আমাদের গ্রামের ভাষায় বলে বোঝার উপরে শাকের আটিও বোঝা। একজন বোঝা নিছে, ও যাইতেছে, বোঝা নিছে বড় একটা, আর একজন ছোট্ট একটা শাকের আটি দিয়ে কয় আমার এটা অনেক, কয় না ভাই না ভাই, এটা নেওয়া যাইব না, বোঝার উপরে শাকের আটিও বোঝা। এখন আপনারা তো দীর্ঘ 3 ঘন্টা ধরে লোড নিতেছেন, এখন আমি আবার আপনাদের লোড দিব, এটা আমারও কষ্ট লাগে। তারপরেও সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তা আমেরিকার উদ্দেশ্য কি? যে তোমরা কোরআন মানতে পারবে না, অন্য যত তন্ত্র মন্ত্র থাকে থাক, আর আমার প্রভুত্ব যদি স্বীকার করো সব তোমাদের জন্য বৈধ, কোনো অসুবিধা নেই। তা আফগানিস্তানে তারা আক্রমণ করছে কেন? তাদেরকে কনভিন্স করতে পারে নাই।
এর আগের ইতিহাস আছে, আমি ওইদিকে যাব না। তখন কি হলো, যে কোনো একটা ওসিলা দিয়া ছলে বলে কলে কৌশলে ওই দেশে তারা আক্রমণ করলো। আক্রমণ চলেছে এক নাগাড়ে প্রায় 22 বছর। কত বছর? 22 বছর। চতুর্দিকে যে তাদের বন্ধু ছিল এমনটা নয়। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে এমন রহমত করছেন যে এই পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত একটা বাহিনীর বিরুদ্ধে তারা 22 বছর আল্লাহর উপরে ভরসা করে লড়াই চালিয়ে গেছেন। সাথে সাথে একটা সময় তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে, পালায়ে যেতে বাধ্য হয়েছে, এবং তাদের শর্ত মেনে ক্ষমতা তাদের হাতে দিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলুন? এরপরে তারা কি করছে? তারা তাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব শরঈ শাসন, শরঈ আইনের উপরে রাষ্ট্র পরিচালনার চেষ্টা তারা শুরু করছে। আমেরিকা চিন্তা করছে যে যখন তারা চলে যায় ওই দেশের যত রিজার্ভ আছে সব নিয়ে গেছে। টাকা হাতে নাই, আপনার হাতে ডলার নাই, মানে কোনো দাম নাই। আমার আপনার কাগজের টাকা, এটার কোনো দাম নাই। মনে রাখেন, কাগজের টাকার কোনো দাম আছে? 5 টাকার একটা কয়েনের যেই দাম তার চেয়ে 1000 টাকার নোটের কম দাম। আজকে যদি গভর্নমেন্ট ঘোষণা করে যে 1000 টাকার নোট সব বাতিল, কি করবেন ওইটা দিয়ে? 1 টাকা দিয়ে কেউ কিনবো? ওইটা রান্না করে ভাত রান্নার জন্য আগুনের মধ্যে ঠেলা লাগবে। কিন্তু আপনার হাতে যদি 5 টাকার একটা কয়েন থাকে, ওটা একটা ধাতব পদার্থ, ওইটা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। তার মানে ওই 5 টাকার কয়েনটার যেই দাম 1000 টাকার কাগজের নোটেরও সেই দাম নাই। তা বর্তমান দুনিয়ায় ডলারের উপরে নির্ভর করে কোন দেশের অর্থনীতি কেমন। ডলারের দাম যখন বাড়ে তখন ওই দেশের অর্থনীতি দুর্বল হয়। ডলারের দাম আর তাদের দেশের টাকার মান যখন কাছাকাছি থাকে বলে অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধি হয়। ওই দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়ে গেছে, কিন্তু কোনো রিজার্ভ নাই। ধ্বংসস্তূপে পরিণত এক দেশ, যাওয়ার সময় যত কিছু পারছে নষ্ট করে গেছে। চিন্তা করছে যে ক্ষমতা ঠিকই দিয়া গেলাম, এই দেশের মানুষ যেহেতু কোনো সম্পদ তাদের হাতে দিয়ে যায় নাই, 6 মাস 9 যাইতেই বলবে আগেই ভালো ছিলাম। 6 মাস 9 যাইতে কি বলবে? আগেই ভালো ছিলাম। কিন্তু ওই দেশের শাসন পরিচালনার দায়িত্ব যারা নিয়েছে, এদের হাতে এই জাগতিক সম্পদ ডলার টাকা হয়তো নাই, কিন্তু তারা কোরআন আর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা বলেন? ফলশ্রুতিতে কি হয়েছে? 3 বছর পার হয়ে হয়তো 4 বছর চলে। এই পৃথিবীতে যেই সমস্ত মুদ্রার মান এই কয়েক বছরে সবচাইতে বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধি যাদের হয়েছে, এই পৃথিবীর 1 নম্বর দেশ ওই ইমারতে ইসলামী আফগানিস্তান। কি মনে করেন বাংলাদেশের টাকার চাইতে ওদের টাকার মান বেশি? খালি তো আমাগো কিছু স্থাপনা দেখাইছে আর গুড্ডু গুড্ডু লাড্ডু খাওয়াইছে, বুঝেন নাই? এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, এটা এটা এটা, কিন্তু তল দিয়ে তো ঘোড়া কাইটা দিছে। কিন্তু ওই দেশের টাকার মান আমাদের চাইতেও বেশি। তার মানে অর্থনৈতিকভাবে তারা আমাদের চাইতে দ্বিগুণ সমৃদ্ধ হয়েছে। আর এটা সম্ভব হয়েছে মাত্র কয় বছরের মধ্যে? 3 বছরও লাগে নাই। এটা কেন হইল? এটা হওয়ার কারণ হলো ওই দেশের মানুষ অধিকাংশ, সাথে সাথে ওই দেশের শাসক যারা, তাদের 2টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 2টা গুণ। আর আল্লাহ বলেন ওই 2 গুণ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে, কোনো জনপদের অধিবাসীদের মধ্যে থাকে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব।